শীতকাল মানেই তো পিঠে এবং পায়েসের দিন। আর এই শীতকালে আমরা কিন্তু নানান ধরনের পিঠে পায়েস বানিয়ে থাকি অথবা খেয়ে থাকি। এরকম যদি আপনারা পাটালি গুড় দিয়ে পায়েস বানিয়ে নিতে চান তাহলে কিন্তু খুবই সহজেই বানিয়ে নিতে পারেন। পাটালি গুড়ের পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম 100 গ্রাম গোবিন্দভোগ চাল, নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, নিয়ে নিয়েছি একটা পাটালি গুড়। আপনারা চাইলে পাটালি গুড়ের বদলে খেজুরের গুড় অথবা ঝোলা গুড় অথবা নলেন গুড় দিয়েও পায়েসটা তৈরি করে নিতে পারেন। পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম 750 ml লিকুইড দুধ। আমি এখানটায় কিন্তু দুধটাকে ভালো করে একবার ফুটিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই শুধুমাত্র দুধটাকে আপনারা একবার এরকমভাবে ফুটিয়ে নেবেন। তারপরে সমস্ত উপকরণগুলোকে ওতে দেবেন। তার আগে যদি দিয়ে দেন তাহলে কিন্তু অনেক সময় দুধটা কেটে যেতে পারে। তাই আগে থেকে আমি দুধটাকে ফুটিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম এখানটায় দুধের মধ্যে 2টো তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু অবশ্যই ধুয়ে দিতে হবে। এখানে আমি চালটা দিয়ে এবার কিন্তু নাড়াচাড়া করে ফুটতে দেব বেশ কিছুক্ষণ। এক্ষেত্রে বলে রাখি, চালটা দিয়ে অবশ্যই কিন্তু একবার নাড়াচাড়া করে দেবেন, না হলে কিন্তু চালটা এক জায়গায় কিন্তু দলা পাকিয়ে থাকবে, খুব একটা ভালোভাবে কিন্তু চালটা তাহলে সেদ্ধ হবে না। তো এখানটায় আমি দেখুন ফুটিয়ে নিচ্ছি, মাঝে মাঝে এরকম একটু নাড়াচাড়াও করে দিচ্ছি যাতে দুধটা উতলে পড়ে না যায়। এখানটায় খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এই মুহূর্তেই দিয়ে দেব কাজু এবং কিশমিশটা দিয়ে আবারও কিন্তু আমি ফুটতে দেব বেশ কিছুক্ষণের জন্য। অবশ্যই কিন্তু আমি মাঝখানে এভাবে নাড়াচাড়া করে দেব যাতে তলায় লেগে না যায় বা চালটা দলা পাকিয়ে না থাকে। এবার আমি এই সময়টায় গুড়টাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার কারণটা যেন গুড়টা তাড়াতাড়ি গলে যায়। এখানে আমি ছোট ছোট টুকরো করে গুড়টাকে খুব ভালো করে কেটে নিচ্ছি। গুড়টাকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর এবার আমি কিন্তু আবারও কিন্তু পায়েসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই মাঝে মাঝে একটু খেয়াল রাখতে হবে, পায়েসটা নাড়াচাড়া করে দিতে হবে খুব ভালো করে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থাকতে পারে। তো এখানটায় ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মাঝে মাঝে। দেখুন আমি কিন্তু অনেকটা টাইম দিয়েই ভালো করে কিন্তু পায়েসটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি এখানটায় দিয়ে দেব আগে থেকেই যে আমি ভেঙে রেখেছিলাম গুড়টাকে দেওয়ার পর দেখবেন দুধের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে বদলে যাবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, আস্তে আস্তে কিন্তু গুড়টা গলতেও শুরু করে দিয়েছে আর কালারটাও কিন্তু বদলাতে শুরু করেছে পায়েসের। গুড়ের পায়েস তৈরি করলে পায়েসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে আর খেতেও কিন্তু পায়েসটা দুর্দান্ত লাগে। এভাবেই কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু মাঝে মাঝে দেখে নিচ্ছি চালটা কতটা সেদ্ধ হলো। অবশ্যই এটা মাঝে মাঝে একটু খেয়াল রাখতে হবে চালটা কতটা সেদ্ধ হচ্ছে। নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে। আপনারা কিন্তু খুব সহজেই এই শীতকালে এই পায়েসটা বাড়িতে তৈরি করে খেতে পারেন। আর দেখুন খুব অল্প উপকরণ দিয়ে মাত্র 30 মিনিট হাতে থাকলেই কিন্তু এই পায়েসটা আপনারা তৈরি করে নিতে পারেন। এখানে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, খুব ভালো করে দেখে নিচ্ছি এবার চালটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন চালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু পায়েসটা আমি নামিয়ে নেব। পায়েসটা কিন্তু একেবারেই তৈরি। পায়েসটা রান্না করার জন্য আমার কিন্তু মোট 35 মিনিট সময় লেগেছে। 35 মিনিট হাতে থাকলেই কিন্তু আপনারা অনায়াসে এই গুড়ের পায়েসটা তৈরি করে নিতে পারেন খুবই সহজে। আর এই শীতকালে আপনারা কিন্তু এই পায়েসটার উপভোগ করতে পারেন, পায়েসের স্বাদটা উপভোগ করতে পারেন। দারুণ স্বাদের এই পায়েসটা তৈরি করে নিতে পারেন খুবই সহজে। কতটা সহজে হয়ে গেল দেখেছেন তো? যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে। অবশ্যই সহজ রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিন্ন স্বাদের রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, ততক্ষণ সুস্থ থাকবেন। ধন্যবাদ।